সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব। সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহপাঠক্রমিক কার্যাবলীর উপযোগিতা বা গুরুত্ব অপরিসীম। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহপাঠক্রমিক কার্যাবলীর উপযোগিতা বা গুরুত্ব অপরিসীম। শিক্ষাবিদগণ মনে করেন, সহপাঠক্রমিক কার্যাবলীতে শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে তার শারীরিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক, নান্দনিক ইত্যাদি সকল দিকের বিকাশ ঘটে। শিক্ষাবিদগণ মনে করেন, সহপাঠক্রমিক কার্যাবলীতে শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে তার শারীরিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক, নান্দনিক প্রভৃতি সকল দিকের বিকাশ ঘটে। তাই সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্বগুলি হল: এক, দৈহিক বিকাশ। তাই সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্বগুলি হল: এক, দৈহিক বিকাশ। সহপাঠক্রমিক কার্যাবলীতে শিক্ষার্থীর শরীরচর্চার উপর গুরুত্ব দেওয়া হয়। সহপাঠক্রমিক কার্যাবলীতে শিক্ষার্থীর শরীরচর্চার উপর গুরুত্ব দেওয়া হয়, যেমন বিভিন্ন ধরনের খেলাধুলা, ব্যায়াম ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীর শরীর সুগঠিত হয়। ফলে সার্বিকভাবে শিক্ষার্থীর দৈহিক বিকাশ ঘটে। এক, দৈহিক বিকাশ। সহপাঠক্রমিক কার্যাবলীতে শিক্ষার্থীর শরীরচর্চার উপর গুরুত্ব দেওয়া হয়, যেমন বিভিন্ন ধরনের খেলাধুলা, ব্যায়াম ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীর শরীর সুগঠিত হয়। ফলে সঠিকভাবে শিক্ষার্থীর দৈহিক বিকাশ ঘটে। দুই, মানসিক বিকাশ। সুস্থ দেহেই সুস্থ মনের বাস। সুস্থ দেহেই সুস্থ মনের বাস। দৈহিক বিকাশ সঠিকভাবে ঘটলে তার প্রভাব মনের ওপর পড়ে। দৈহিক বিকাশ সঠিকভাবে ঘটলে তার প্রভাব মনের ওপর পড়ে। সহপাঠক্রমিক কার্যাবলী যেমন বিতর্ক সভা, আলোচনা সভা, গল্প বলা, কবিতা, নাটক ইত্যাদিতে অংশগ্রহণ করার ফলে শিক্ষার্থীর মানসিক বিকাশ ঘটে। বিতর্ক সভা, আলোচনা সভা, গল্প বলা, কবিতা, নাটক ইত্যাদিতে অংশগ্রহণ করার ফলে শিক্ষার্থীর মানসিক বিকাশ ঘটে। তিন, প্রাক্ষোভিক বিকাশ। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের প্রাক্ষোভিক বিকাশ ঘটে। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের প্রাক্ষোভিক বিকাশ ঘটে। এই কার্যাবলীতে শিক্ষার্থীরা যোগদানের ফলে তাদের রুদ্ধ আবেগকাল প্রকাশের সুযোগ পায়। এই কার্যাবলীতে শিক্ষার্থীরা যোগদানের ফলে
তাদের রুদ্ধ আবেগকাল প্রকাশের সুযোগ পায়। 4. সামাজিক বিকাশ। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীরা নানা ধরনের সামাজিক রীতিনীতির সঙ্গে পরিচিত হয়ে থাকে। ফলে তাদের মধ্যে সামাজিক বোধের বিকাশ ঘটে। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীরা নানা ধরনের সামাজিক রীতিনীতির সঙ্গে পরিচিত হয়ে থাকে। ফলে তাদের মধ্যে সামাজিক বোধের বিকাশ ঘটে। 5. নান্দনিক গুণাবলীর বিকাশ। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থী নানাবিধ নান্দনিক গুণাবলী অর্জন করে, যার দ্বারা তাদের নান্দনিক গুণাবলীর বিকাশ ঘটে। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থী নানাবিধ নান্দনিক গুণাবলী অর্জন করে, যার দ্বারা তাদের নান্দনিক গুণাবলীর বিকাশ ঘটে। 6. শৃঙ্খলাবোধের বিকাশ। 6. শৃঙ্খলাবোধের বিকাশ। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে শৃঙ্খলাবোধের বিকাশ ঘটে। এই শৃঙ্খলাবোধ শিক্ষার্থীর জীবনকে সুশৃঙ্খল করে গড়ে তোলে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে শৃঙ্খলাবোধের বিকাশ ঘটে। এই শৃঙ্খলাবোধ শিক্ষার্থীর জীবনকে সুশৃঙ্খল করে গড়ে তোলে। 7. সেবামূলক মনোভাব। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীরা নানা ধরনের সেবামূলক কাজে অংশগ্রহণ করে, যার ফলে তাদের মধ্যে সেবামূলক মনোভাব গড়ে ওঠে। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীরা নানা ধরনের সেবামূলক কাজে অংশগ্রহণ করে, যার ফলে তাদের মধ্যে সেবামূলক মনোভাব গড়ে ওঠে। 8. অবসর যাপনের শিক্ষা। বিদ্যালয়ে শিক্ষার্থীদের অবসর যাপনের সার্থক শিক্ষা প্রদান করে সহপাঠক্রমিক কার্যাবলী। বিদ্যালয়ে শিক্ষার্থীদের অবসর যাপনের সার্থক শিক্ষা প্রদান করে সহপাঠক্রমিক কার্যাবলী। সহপাঠক্রমিক কার্যাবলীতে বিভিন্ন ধরনের সৃজনাত্মক এবং বিনোদনমূলক কার্যাবলী শিক্ষার্থীর অবসর জীবন সুস্থভাবে কাটাতে সহায়তা করে থাকে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের অবসর যাপনের সার্থক শিক্ষা প্রদান করে সহপাঠক্রমিক কার্যাবলী। সহপাঠক্রমিক কার্যাবলীতে বিভিন্ন ধরনের সৃজনাত্মক এবং বিনোদনমূলক কার্যাবলী শিক্ষার্থীর অবসর জীবন সুস্থভাবে কাটাতে সহায়তা করে থাকে। 9. শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনা। সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনা দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের শিক্ষামূলক
ও বৃত্তিমূলক নির্দেশনা দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন শিক্ষার্থী কোন ধরনের বৃত্তির উপযোগী সে সম্পর্কে জানতে পারে। একজন শিক্ষার্থী কোন ধরনের বৃত্তির উপযোগী সে সম্পর্কে জানতে পারে। 10. আত্মবিশ্বাস গঠন। 10. আত্মবিশ্বাস গঠন। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিকাশ জাগ্রত হয়। এই আত্মবিকাশ থেকেই তাদের মধ্যে আত্মনির্ভরশীলতা বাড়ে এবং ভবিষ্যতে স্বনির্ভর হয়ে ওঠে। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিকাশ জাগ্রত হয়। এই আত্মবিকাশ থেকেই তাদের মধ্যে আত্মনির্ভরশীলতা বাড়ে এবং ভবিষ্যতে স্বনির্ভর হয়ে ওঠে। 11. মূল্যবোধের বিকাশ। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উপযুক্ত মূল্যবোধ গড়ে ওঠে। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উপযুক্ত মূল্যবোধ গড়ে ওঠে, যেমন সহযোগিতা, সহানুভূতি, দলগত মনোভাব, জাতীয়তাবোধ, সহমর্মিতাবোধ ইত্যাদি। যেমন সহযোগিতা, সহানুভূতি, দলগত মনোভাব, জাতীয়তাবোধ, সহধর্মিতাবোধ ইত্যাদি। 12. উৎপাদনশীল মনোভাব গঠন। উৎপাদনশীল মনোভাব গঠন। সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে উৎপাদনমূলক ক্রিয়াশীলতা আনে। সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে উৎপাদনমূলক ক্রিয়াশীলতা আনে, যেমন বাগান তৈরি, সাবান তৈরি, চক, মোমবাতি তৈরি, ছুঁচের কাজ, খাম ফাইল তৈরি ইত্যাদি উৎপাদনমূলক কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে তাদের উৎপাদনশীল ব্যক্তি হিসাবে গড়ে তোলে। যেমন সাবান তৈরি, যেমন বাগান তৈরি, সাবান তৈরি, চক, মোমবাতি তৈরি, ছুঁচের কাজ, খাম, ফাইল ইত্যাদি। খাম ফাইল তৈরি ইত্যাদি উৎপাদনমূলক কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে তাদের উৎপাদনশীল ব্যক্তি হিসাবে গড়ে তোলে। সুতরাং আমরা দেখলাম সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্বগুলি হল: 1. দৈহিক বিকাশ, 2. মানসিক বিকাশ, 3. প্রাক্ষবিক বিকাশ, 4. সামাজিক বিকাশ, 5. নান্দনিক গুণাবলীর বিকাশ, 6. শৃঙ্খলাবোধের বিকাশ, 7. সেবামূলক মনোভাব গঠন, 8. অবসর যাপনের শিক্ষা, 9. শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনা, 10. আত্মবিশ্বাস গঠন, 11. মূল্যবোধের শিক্ষা, 12. উৎপাদনশীল মনোভাব গঠন। তাই বলা যায়, প্রথাগত বিষয়কেন্দ্রিক শিক্ষার সঙ্গে যদি সহপাঠক্রমিক কার্যাবলী সঠিকভাবে পরিচালনা করা যায়, তবেই শিক্ষার্থীদের দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক এবং নান্দনিক
সকল দিকের বিকাশ ঘটানো সম্ভব হবে। প্রথাগত বিষয়কেন্দ্রিক শিক্ষার সঙ্গে যদি সহপাঠক্রমিক কার্যাবলী সঠিকভাবে পরিচালনা করা যায়, তবে শিক্ষার্থীদের দৈহিক, মানসিক, প্রাত্যভিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক এবং নান্দনিক সকল দিকের বিকাশ ঘটানো সম্ভব হবে। তাই বর্তমানে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে কর্মশিক্ষা, শারীরশিক্ষা এবং সমাজসেবামূলক কার্যাবলীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই বর্তমানে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে কর্মশিক্ষা, শারীরশিক্ষা এবং সমাজসেবামূলক কার্যাবলীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।